শান্তিপূর্ণ গ্রামে ছিল এক পুরনো আম গাছ। সেই গাছের ডালে থাকতো কাঠবিড়ালি টিকু। গাছের নিচে এক ছোট্ট খোপে থাকতো একটি মুরগি, তার নাম ছিল ঝুমু। আর গাছের কাছে এক পরিত্যক্ত ঝুপড়িতে থাকতো একটি বিড়াল, তার নাম ঝাপু। ঝাপু দেখতে ছিল খুব শান্ত, কিন্তু ভিতরে ভিতরে সে ছিল ভীষণ চালাক এবং একটু লোভী। তার সব সময় চিন্তা ছিল কিভাবে একটু সহজেই মুরগি ঝুমুকে ধরা যায়। দিন কাটে, সন্দেহ বাড়ে। একদিন কাঠবিড়ালি টিকু এসে ঝুমুকে বলল, ঝুমু, সাবধানে থাকো, আমি গতকাল রাতে ঝাপুকে দেখেছি গাছের আড়ালে লুকিয়ে থাকতে। ঝুমু একটু ভয় পেয়ে গেল, কিন্তু ঝাপু তো সব সময় এমন ভাব করে যেন সে সবার বন্ধু। পরের দিন ঝাপু এলো ঝুমুর কাছে, মুখে মিষ্টি হাসি, হাতে এক টুকরো রুটি। এই নাও ঝুমু, তোমার জন্য এনেছি। আমি তো তোমাদের ভালো চাই, তোমরা তো বন্ধু আমার। কিন্তু কাঠবিড়ালি টিকু দূর থেকে সব দেখছিল, তার সন্দেহ আরো বাড়লো। রাতে টিকু তার ছোট্ট মাথা খাটিয়ে একটা বুদ্ধি বানালো। সে গাছে গাছে লাফিয়ে গেল ঝাপুর ঘরের পিছনে, আর সেখানে একটা কাটা জালের মতো শুকনো ডালপালার ফাঁদ বসালো। পরের দিন সকালে ঝাপু গাছে উঠলো, কারণ সে ভাবলো আজ ঝুমুকে পিছন দিক দিয়ে ধরবে। কিন্তু হঠাৎ তার পা জড়িয়ে গেল সেই কাঁটা জালে। সে চেঁচিয়ে উঠলো, ও মা, বাঁচাও! সবাই এসে দেখলো ঝাপু ফেঁসে গেছে। টিকু বলল, ঝাপু ভাই, তুমি কি গাছে ঘুরছিলে মুরগিকে রক্ষা করতে? ঝাপু বুঝে গেল যে তার চালাকি ধরা পড়ে গেছে। তখন সে মাথা নিচু করে বলল, আমি দুঃখিত, আমি ভুল করেছি। আমি শুধু নিজের কথা ভেবেছিলাম। এখন বুঝতে পারছি মিথ্যা আর লোভের শেষ ভালো হয় না। মুরগি ঝুমু আর টিকু তাকে ছাড়িয়ে দিল, কিন্তু টিকু বলল, আমরা ক্ষমা করতে পারি, কিন্তু বিশ্বাস ফেরত পেতে হলে সময় লাগবে। যদি সত্যি বদলাতে চাও, আমরা আছি তোমার পাশে। সেই দিন থেকে ঝাপু অনেক বদলে গেল। সে আর কখনো কারো ক্ষতি করার কথা ভাবেনি, বরং বন্ধুদের রক্ষা করতে আর সাহায্য করতে লাগলো।